আপনার হাত দেখেই নিমেষে বলে দেবে ভূত ভবিষ্যৎ। ক্লাস 6-এর এই ছোট্ট মেয়েটির নাকি অলৌকিক ক্ষমতা। কখনো ধ্যানে বসেই তীর্থস্থান দর্শন, তো কখনো নিখুঁত হাতে মা কালীর মূর্তি করা। আলিপুরদুয়ারের ত্রিকালদর্শী কিশোরীকে ঘিরে রীতিমতো তোলপাড় রাজ্য। আমেরিকা, বাংলাদেশ থেকেও অনবরত আসছে ফোন। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ঐশ্বরিক ম্যাজিক দেখতে বাড়িতে উপচে পড়ছে মানুষের ভিড়। কিন্তু আসল সত্যিটা কি? জপ, ধ্যান বা ঈশ্বর আরাধনা এগুলো শুনলে সাধারণত কোনো বয়স্ক মানুষের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু আলিপুরদুয়ারের এক ছোট্ট মেয়েকে ঘিরে এখন যে চাঞ্চল্য তৈরি হয়েছে তা শুনলে আপনিও অবাক হবেন। আলিপুরদুয়ারের নিউ টাউন গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রোশনাই, পোশাকি নাম স্থিতাধি দে। স্থানীয়দের দাবি এই ছোট্ট বয়সে নাকি সে ত্রিকালদর্শী হয়ে উঠেছে। মানুষের হাত থেকে ঠিকজি কোষ্ঠী বিচার করে একেবারে নিখুঁতভাবে বলে দিচ্ছে ভূত ভবিষ্যৎ। কিভাবে শুরু এই ঐশ্বরিক পথচলা? আলিপুরদুয়ার জংশন এলাকার উত্তর চেচাখাতায় রোশনাইয়ের বাড়ি। এখন সেই বাড়িটাই হয়ে উঠেছে ওই এলাকার অন্যতম দর্শনীয় স্থান। পরিবারের দাবি ছোটবেলা থেকেই নাকি ধ্যান আর জপ করা ছিল তার প্রিয় খেলা, আর এখন সেটাই তার নিত্যদিনের রুটিন। বাস্তবে বাড়ি থেকে সেভাবে কোথাও না গেলেও ধ্যানে বসে নাকি সে দেশের নানান সতীপীঠ ও তীর্থস্থান দর্শন করে ফেলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ছোট্ট বয়সে সে দক্ষ কারিগরের মতো নিজের হাতে বানাচ্ছে দক্ষিণাকালী, তারা মা এবং বামা খ্যাপার মূর্তি। রোশনাইয়ের মা ব্রতী দে জানান, মেয়ে এখন পুরোপুরি আধ্যাত্মিক জগতে বিচরণ করছে। মা কালী আর মা তারাকেই সে নিজের মা বলে মনে করে। সবটাই নাকি সে করছে স্বপ্নাদেশ পেয়ে। আর এই অদ্ভুত ক্ষমতার খবর ছড়িয়ে পড়তেই রোশনাইয়ের বাড়িতে এখন তিল ধারণের জায়গা নেই। এমনকি সুদূর আমেরিকা এবং বাংলাদেশ থেকেও মানুষ ফোন করে নিজেদের ভবিষ্যৎ জানতে চাইছেন। কিন্তু বিজ্ঞান কি বলছে? মুদ্রার তো একটা উল্টো পিঠও থাকে। সাধারণ মানুষ যখন অন্ধবিশ্বাসে ভাসছেন, তখন যুক্তিবাদীরা কিন্তু অন্য কথা বলছেন। আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদারের মতে, বিজ্ঞানের চোখে এই ঘটনার কোনো ভিত্তি নেই। মানুষের উচিত অন্ধবিশ্বাসে গা না ভাসিয়ে আরো বেশি বিজ্ঞান মনস্ক হওয়া। অন্যদিকে রোশনাইয়ের স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা তথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যা শ্রেয়সী দত্ত জানান, মেয়েটি পড়াশোনায় অত্যন্ত ভালো। ছোটদের কল্পনা শক্তি অনেক বেশি থাকে, সেখান থেকে হয়তো তার অবচেতন মনে এই ধরনের আচরণের জন্ম হয়েছে। এই বিষয়টিকে অহেতুক গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। খুব শীঘ্রই স্কুলের শিক্ষিকারা রোশনাইয়ের বাড়িতে গিয়ে তার অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের বোঝাবেন বলেও জানিয়েছেন। তবে ভবিষ্যৎ জানার কৌতূহল মানুষের চিরকালের, আর সেই কৌতূহল থেকে কি এই উপচে পড়া ভিড়, নাকি সত্যি অলৌকিক কিছু রয়েছে? বিজ্ঞান আর বিশ্বাসের এই দ্বন্দ্বে আপনার মত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।